নফল সিয়াম উল্লেখিত বিষয়ের উপরে কোরআন এবং হাদিস থেকে সংক্ষিপ্ত পরিসরে তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সিয়াম একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রম ভিন্ন রকমের ইবাদত, যা অন্যান্য ইবাদতের সাথে সিয়ামকে উপমা দেওয়া যাবে না। পৃথিবীতে ইবাদতের জগতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রিয় ইবাদত রয়েছে, তার মধ্যে সব থেকে প্রিয় দামি ভিন্ন ধরনের ইবাদত হচ্ছে সিয়াম। যদিও আমরা হাদিসের ভাষায় পেয়ে থাকি দান হচ্ছে গুরুত্বপূর্ণ ইবাদত, এতই গুরুত্বপূর্ণ ইবাদত, দামি ইবাদত, একজন ব্যক্তির স্থান থেকে অন্য একজন ব্যক্তির স্থানে চলে যায়। করছেন আপনি দান, কিন্তু উপকার হচ্ছে আপনার পিতামাতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান সম্পর্কে বলেছেন, সাদাকাতুস সিররি তুদফাউল গাদাব। দানের পাওয়ার হচ্ছে এত, আপনি পাপ করেছেন, আপনার রব অসন্ত হয়েছেন, আপনি দান করুন, মহান রব আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, عن عمرو بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। عمرو بن عباس رضي الله تعالى عنه তিনি বলছেন, আমর ইবনে আবাস তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ হাত্তা তুহাররিরাল কব। নিশ্চয়ই দান সাদকা মানুষের কবরের আযাবকে বন্ধ করে দেয়। দানের পাওয়ার হচ্ছে এত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলছেন, ইন্না সাদাকাতা তুতফিউল সাইয়্যা কামা ইতফিউল মা'আন নার। দানের পাওয়ার হচ্ছে এত, আপনি যদি দান করেন তাহলে দান করার মাধ্যমে আপনার জীবন থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন গুনাহকে মিটিয়ে দিবেন। যেমনই ভাবে আগুনের উপর যদি পানি ঢেলে দেওয়া হয় তাহলে পানি আগুনের আর কোনো অস্তিত্ব থাকে না, অর্থাৎ আগুন মিটে যায়। ঠিক তেমনি দান যদি আপনি করেন তাহলে গুনাহের কোনো আর অস্তিত্ব থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন, ইন্নামাল মুমিন ইস্তাযিল্লু ইয়াওমাল কিয়ামাতি তাহতা ফি যিল্লি সাদাকাতিহি। নিশ্চয়ই একজন মুমিন ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে তার দান সাদকার ছায়া তলে থাকবে। দানের পাওয়ার এতই শক্তিশালী, এর পরেও দানের চাইতে অত্যন্ত কঠিন পাওয়ারশীল ইবাদত হলো সিয়াম, যার প্রতিদান মহান আল্লাহ রাব্বুল আলামিন গুনে গুনে দেবেন। দান করেছেন আপনি, এর প্রতিদান মহান আল্লাহ রাব্বুল আলামিন গুনে গুনে দিবেন। আপনি চোখের পানি ফেলেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, এর প্রতিদান মহান আল্লাহ রাব্বুল আলামিন গুনে গুনে দিবেন। আপনি কোরআন তেলাওয়াত করেছেন, এর প্রতিদান মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গুনে গুনে দিবেন।
কিন্তু সিয়ামের প্রতিদান মহান আল্লাহ রাব্বুল আলামিন গুনে গুনে দেবেন। সিয়ামের প্রতিদান মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দিবেন। অন্যান্য ইবাদতের প্রতিদান মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দিবেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, এই অমুক ইবাদত করেছে, এর প্রতিদান তোমরা একে এটা বুঝিয়ে দাও। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের প্রতিদান নিজ হাতে দিবেন। এই জন্য পৃথিবীর বুকে যত ধরনের ইবাদত রয়েছে, সবচেয়ে পাওয়ারফুল, গুরুত্বপূর্ণ, ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম। এর প্রতিদান মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পৃথিবীর মানুষ যারা তোমরা ঈমান এনেছো, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী জাতিদের উপরে সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়ার অন্যতম মাধ্যম হলো সিয়াম পালন করা। সিয়াম রাখলেই আপনার ভিতরে তাকওয়া অর্জন হবে, আপনার ভিতরেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতি কাজ করবে। ওয়ান উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, মুরনি বিআমালিন, আল্লাহ রাসূল আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দিন, আপনি আমাকে এমন একটা আমলের কথা আদেশ করুন যে আমল করলে এর বিনিময়ে আমি জান্নাত পাবো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমামা আলাইকা বিস-সাওমি ফাইন্নাহু লা ইদলা লাহু। উমামা তুমি সিয়াম পালন করো। সিয়ামের জগতে, ইবাদতের জগতে সিয়ামের মতো সমতুল্য ইবাদত আর নেই। অন্য আরেকটি হাদিসে এসেছে, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, মুরনি বিআমালিন, আল্লাহ রাসূল আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দিন যে আমলের বিনিময়ে আমি জান্নাতে যেতে পারবো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আলাইকা বিস-সাওমি, তোমার উচিত সিয়াম পালন করা, তুমি সিয়াম পালন করবে। ফাইন্নাহু লা মিসলা লাহু, ইবাদতের জগতে সিয়ামের উপদেশ, সিয়ামের মতো উদাহরণ স্বরূপ কোন ইবাদত নেই। সম্মানিত উপস্থিতি, সিয়াম এতই পাওয়ারফুল ইবাদত যার উপমা অন্য ইবাদতের সাথে দেওয়া চলে। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ রাসূল এখন বলছেন, قال الله تبارك وتعالى, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, কুল্লু আমাল ইবনে আদম আল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যায়ফিন। বনি আদমের প্রত্যেকটি আমল 10 থেকে শুরু করে বৃদ্ধি করতে 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 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। ইল্লা আসিয়াম, কিন্তু সিয়াম ব্যতীত, সিয়ামের ফলাফল, সিয়ামের বিনিময় অন্য কোন ইবাদতের সাথে উপমা দেওয়া যাবে না। সিয়ামের রাখার বিনিময়টা মহান আল্লাহ রাব্বুল আলামিন এর সওয়াবটা 10 থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করবেন না। যদি আপনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের পথে 1 টাকা দান করেন, 10 থেকে শুরু করে 700 টাকা পর্যন্ত দান করা সমপরিমাণ সওয়াব বৃদ্ধি করে দিবেন, অথবা এর চাইতে বেশি বৃদ্ধি করবেন। যদি আপনি
নফল 2 রাকাত সালাত আদায় করেন, এর 10 থেকে শুরু করে আপনাকে 700 গুণ পর্যন্ত সব 700 রাকাত সালাত আদায় করলে যে সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন। এর একটা মানে গুনাহ করা যায়, গণনা করা যায়, কিন্তু সিয়ামের ফজিলত, সিয়ামের দৃষ্টান্ত, সিয়ামের ফলাফল মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য ইবাদতের সাথে তুলনা করছেন না। তাই তিনি পৃথক করে নিচ্ছেন, ইল্লা আসিয়াম, সিয়াম ব্যতীত, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম হচ্ছে আমার জন্য আর এর প্রতিদান আমি নিজ হাতে দিব। কেন দিব জানো? ফাইন্নাহু ইয়াদাউ তাআমাহু ওয়া শাহওয়াতাহু, কারণ সে দিনে রাতে, সে দিনে খাদ্য গ্রহণ করা থেকে বিরত রেখেছে এবং তার মনোপ্রবৃত্তি খারাপ প্রবণতা থেকে তার নিজেকে বিরত রেখেছে। এর কারণে আমি তাকে নিজ হাতে এর প্রতিদান দিব। শাহওয়াত কি, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোপ্রবৃত্তি সম্পর্কে তিনি বলছেন, হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুজিবাতিন নারু বিশ শাহাওয়াত, জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কষ্ট ক্লেশ দিয়ে, জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কষ্ট ক্লেশ দিয়ে। জান্নাতে আপনি এমনি যাবেন না, জান্নাতে যাওয়া খুব বড় তাপ, জান্নাতে যাওয়া খুব বড় কঠিন কাজ। জাহান্নামে যাওয়া একেবারে সহজ, জাহান্নামে যেতে আপনাকে পরিশ্রম লাগে না, জাহান্নামে যেতে একেবারে সহজ, কিন্তু জান্নাতে যেতে হলে অনেক অনেক পরিশ্রম লাগবে, অনেক কষ্ট করতে হবে। ফজরের সময় লেপের ভিতর থেকে আপনার উঠতে মন চায় না, আপনার ঠান্ডা পানিতে উযু করতে মন চায় না, কেননা এত কষ্ট। লেপের ভিতরে যদি আপনি থাকেন তাহলে আপনি গরমের মধ্যে রয়েছেন, কিন্তু যারা এই লেপের ভিতর থেকে এই লেপের ভিতর থেকে যারা বের হবে, ঠান্ডা পানিতে উযু করবে, তাদের জন্য রয়েছে জান্নাত। ওয়া হুজিবাতিন নারু বিশাহাওয়াত, আর মনোপ্রবৃত্তি দ্বারাই জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে। সম্মানিত উপস্থিতি, মনোপ্রবৃত্তি মানে মন যা চায় আপনি তাই করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক হাদিসে বলছেন, 3 শ্রেণীর ব্যক্তি এরা জান্নাতে যাবে না, 3 শ্রেণীর ব্যক্তি এরা জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর ব্যক্তি হলো মুদমিনুল খামর, যারা নিয়মিত গুল, তামাক, বিড়ি, সিগারেট আরো যত ধরনের বাবা বলেন, ফেনসিডিল বলেন, মদ বলেন, যারা খায় এরা জান্নাতে যাবে। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন, আর রিজালু বিন নিসা, যেই সমস্ত পুরুষ মহিলাদের সাদৃশ্য ধারণ করে, অথবা যে সমস্ত মহিলারা পুরুষদের সাদৃশ্য ধারণ করে, এরা কখনোই জান্নাতে যাবে না। তিনি আরো বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়াদ দায়ুস, দায়ুস ব্যক্তি সে কখনোই জান্নাতে যাবে না। দায়ুস হলো আপনার অধীনে আপনার স্ত্রী রয়েছে, আপনার অধীনে আপনার মেয়ে রয়েছে, কিন্তু আপনার স্ত্রী মাথায় কাপড় না দিয়ে, পর্দাশীল না হয়ে, আপনাকে কোনো মূল্যায়ন না করে রাস্তাঘাটে বের হয়ে যায়, নিজের মন মতো চলে। আপনি যাদেরকে ঠিক রাখতে পারেন না, আপনি পরিবারকে, আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে আপনি কন্ট্রোল করতে পারছেন না, আপনি হচ্ছেন দায়ুস, আপনি জাহান্নামে যাবেন। এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং যে কথা বলছিলাম, মন মতো চলেছে, মন মতো চলেছে, জাহান্নামে যাবে সে, কারণ তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ঘিরে রেখেছেন, মনোপ্রবৃত্তি দ্বারা জাহান্নামকে ঘিরে রেখেছেন। সুতরাং চাঁদাবাজি করে যে, মন মতো চলে সে, জাহান্নামে যাবে সে। কোরআনের অপব্যাখ্যা করে যে, মন মতো চলে সে, জাহান্নামে যাবে সে। যতই আপনি আপনার নিজের মন যা চাচ্ছে কিন্তু শরীয়ত ওটাকে সমর্থন করছে না, ওই জিনিসটা যদি আপনি গ্রহণ করেন তাহলেই হলো
মন মতো চলা, ওটাই হচ্ছে মনোপ্রবৃত্তি, ওটাই হচ্ছে শাহাওয়াত, ওটাই হচ্ছে মনোপ্রবৃত্তি, ওটাই হচ্ছে শাহাওয়াত। সুতরাং শাহাওয়াত অনুযায়ী, মনোপ্রবৃত্তি অনুযায়ী, মন অনুযায়ী, মন মতো অনুযায়ী যারা চলে এরাই হচ্ছে জাহান্নামে যাবে। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, সিয়াম একটি ব্যতিক্রম ধরনের ইবাদত, ভিন্ন ধরনের ইবাদত, যে ইবাদতটি অন্যান্য ইবাদতের সাথে তুলনা করা যাবে না। কারণ অন্যান্য ইবাদতের প্রতিদান মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দিবেন না, ফেরেশতাদেরকে দিতে বলবেন। কিন্তু সিয়ামের প্রতিদান মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দিবেন। এটাই হচ্ছে ভিন্ন ধরনের ইবাদত। অন্যান্য ইবাদতের তুলনায় অন্যান্য ইবাদতের ফলাফল মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দিবেন না, কিন্তু সিয়ামের ফলাফল মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দিবেন। আর এর ফলাফল হচ্ছে সরাসরি জান্নাত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সিয়াম পালন করবে, বাদাহুল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে রাখবেন। সুবহানাল্লাহ। আপনি যদি হেঁটে যদি রাস্তা অতিক্রম করেন, একদিনে আপনি কয় কিলো করলেন? এইভাবে যদি আপনি 70 বছর যদি আপনি হায়াত পান, 70 বছর যদি আপনি স্বাভাবিক ভাবে চলেন, 70 বছর চলাচল করে যত কিলোমিটার আপনি যাবেন, অত কিলোমিটার একটি সিয়ামের বিনিময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে আপনার মুখকে দূরে রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জাআলাহুল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার মিয়াতা সানাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটি সিয়াম পালন করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝে এবং জাহান্নামের মাঝে 100 বছরের দূরত্ব তিনি জাহান্নাম থেকে তার নিজেকে দূর করে দিবেন। প্রথম হাদিস 70 বছর, দ্বিতীয় হাদিস 100 বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জাআলাহুল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খানদাকান কামা বাইনাস সামাই ওয়াল আরদ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটি সিয়াম পালন করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝে এবং জাহান্নামের মাঝে একটি খন্দক, মানে একটা গর্ত তৈরি করে দিবেন, যেই গর্তের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। মানে আপনার চেহারাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে 500 বছর দূরত্বে রাখবেন। জাহান্নামে যেতে যদি 500 বছর লাগে, তাহলে 500 বছর যাওয়ার আগ পর্যন্ত যে স্থানটা ছিল ওই স্থানে আপনার চেহারা থাকবে, আর জাহান্নামকে 500 বছর দূরে রাখা হবে শুধুমাত্র একটি সিয়ামের ফলাফল। সম্মানিত উপস্থিতি, এগুলো ছিল মহান আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় একটি যদি সিয়াম পালন করেন। আমরা যেই মাস অতিক্রম করছি, যেই মাসে আমরা অবস্থান করছি, এই মাসটি হচ্ছে শাবান মাস। শাবান মাস একটি গুরুত্বপূর্ণ মাস, যেই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের পরে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন। যেই মাস, সেই মাস হচ্ছে শাবান মাস। আমরা যেই মাসে অবস্থান করছি, সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি নফল সিয়াম কোনগুলো।
নফল সিয়াম সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরুস সানাতা আল্লাতী ক্বাবলাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মুহররম মাসের 10 তারিখ যে ব্যক্তি একটি সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমি আশাবাদী যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের 1 বছরের গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মুহররম মাসের একটি সিয়ামের বিনিময়ে আপনার জীবন থেকে 1 বছরের গুনাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সিয়ামু ইয়াউমি আশুরা, সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরুস সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতা আল্লাতী বা'দাহু। আরাফার দিনের সিয়াম যে ব্যক্তি পালন করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমি আশাবাদী যে তিনি 1 বছরের গুনাহ খাতা পূর্বের ক্ষমা করবেন এবং 1 বছরের গুনাহ খাতা পরের ক্ষমা করে দিবেন। পূর্বের 1 বছর, পরের 1 বছর দিয়ে হলো 2 বছর, শুধুমাত্র একটি সিয়ামের বিনিময়, সেটি হচ্ছে আরাফার দিনের সিয়াম। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জীবন থেকে গুনাহ খাতা কিভাবে মাফ হবে সেই পদ্ধতিগুলো বলে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান সামা রমাদান সুম্মা আতবা'াহু সিত্তাম মিন শাওয়াল সামা কাসিয়ামিদ দাহরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি রমাদান মাসের পুরোটাই সিয়াম পালন করলো, এর সাথে সাথে শাওয়াল মাস 6টি সিয়াম পালন করলো, রাসূল তিনি বলছেন সে যেন পুরো বছর সিয়াম পালন করলো। সুবহানাল্লাহ। পুরো বছর, সারা বছর সিয়াম পালন করলে যে সওয়াব রয়েছে, রমাদান মাস এবং শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করলে অত পরিমাণ, ওই পরিমাণে সওয়াব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন, যে ব্যক্তি প্রত্যেক মাসে 3টি করে সিয়াম পালন করবে, রাসূল তিনি বলেন, যে ব্যক্তি প্রত্যেক মাসে 3টি করে সিয়াম পালন করবে, সে যেন পুরো বছর সিয়াম পালন করবে। কয়টি সিয়াম? 3টি সিয়াম। প্রত্যেক মাসে, মুহররম মাসে, সফর মাসে, প্রত্যেকটি মাসে শুধুমাত্র 3টি সিয়াম যদি আপনি পালন করেন, সারা বছর সিয়াম পালন করলে যেই সওয়াব, প্রত্যেক মাসে 3টি সিয়াম পালন করলে ওই সওয়াব রয়েছে। তবে জেনে রাখতে হবে, রমাদান মাসের সিয়াম কিন্তু 3টা নয়, পুরো রমাদান মাস যদি আপনি পালন করেন, ওর সাথে এই 3টি সিয়াম যে কোনো দিনে নয়, এই 3টি সিয়াম বলা হয়েছে 13, 14, 15। বাংলা মাস নয়, ইংরেজি মাস নয়, আরবি মাসের 13, 14, 15। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা হাদিস থেকে 4টি বিষয়ের উপর আমরা নফল সিয়াম এ পর্যন্ত পেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ওরিদাতিল আমালু ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস, বনি আদমের আমলগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার পেশ করা হয়। ওয়া আনা আহাব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইমুন, আর আমি পছন্দ করি যে আমার আমলগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পেশ করা হোক এমন তো অবস্থায় আমি সিয়াম রয়েছি। আমি সিয়াম থাকা অবস্থায় আমার এই আমলগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পেশ করা হোক, এটা আমি পছন্দ করি। সুতরাং
প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করা, এটি হচ্ছে নফল সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন, তাহলে আমরা পেলাম সাপ্তাহিক একটা রিপোর্ট পেশ করা হয়, আর একটা রিপোর্ট পেশ করা হয় বাৎসরিক। বাৎসরিক রিপোর্ট কখন পেশ করা হয়? বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, যেই মাসে আমরা অবস্থান করছি। এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি নয়, দুইটি নয়, প্রায় হাদিস থেকে বোঝা যায় প্রায় তিনি 15টি সিয়াম পালন করেছেন। এক থেকে নিয়ে প্রায় 15টি সিয়াম পালন করেছেন। অন্যান্য মাসে তিনি টানা লাগাতার তিনি 15টি সিয়াম পালন করেছেন। রমাদান মাস ব্যতীত ইতিহাসে হাদিসের পাতায় কোথাও পাওয়া যায়। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়া আনা আহাব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইমুন। শাবান মাসে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়, তবে আমি পছন্দ করি যে আমার রিপোর্টটা যখন পেশ করা হবে তখন আমি যেন সিয়ামরত অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রায় 6টি থেকে 7টি নফল সিয়াম হাদিস থেকে আমরা পাচ্ছি। এগুলো আমাদেরকে মানতে হবে, এগুলো আমাদেরকে করতে হবে। সিয়াম অনেক গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতের তুলনা অন্যান্য ইবাদতে দেওয়া যাবে না। সিয়াম এতই গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদত আপনার পক্ষে সুপারিশ করবে। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। কাল কিয়ামতের ময়দানে কোরআন এবং সিয়াম মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সুপারিশ করবে। ফায়াকুলু সিয়ামু, তখন সিয়াম বলবে, আই রাব্বি, হে রব, হে আল্লাহ, মানাতুহুন নাহার আত-তাআম ওয়াশ-শাহাওয়াত মিনান নাহারি। আমি তাকে দিনের বেলায় খাদ্য গ্রহণ করা থেকে এবং মনোপ্রবৃত্তি থেকে আমি তাকে বাধা দিয়েছি, বিরত রেখেছিলাম। ফাশাফি'নি ফীহি, সুতরাং তুমি আমার পক্ষ থেকে তার ব্যাপারে সুপারিশ গ্রহণ করো। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সিয়াম তুমি যখন সুপারিশ করছো তখন আমি তোমার সুপারিশ গ্রহণ করে নিলাম। সিয়ামের যদি সুপারিশ গ্রহণ মহান আল্লাহ রাব্বুল আলামিন করে নেন, তাহলে আপনার স্থানটা কোথায় যাবে? জান্নাত ছাড়া কি অন্য কোথাও যাবে? ওয়াল কুরআনু ইয়াকুলু, কোরআন বলবে, আই রাব্বি, হে রব, মানাতুহু আন-নাওম মিনাল লাইলি, আমি তাকে রাতে ঘুম দিতে, ঘুম পাড়া হতে বাধা দান করেছিলাম। ফাশাফি'নি ফীহি, সুতরাং তুমি আমার পক্ষ থেকে তার ব্যাপারে সুপারিশ গ্রহণ করে নাও। সম্মানিত উপস্থিতি, সিয়াম যদি আপনি পালন করেন তাহলে দিনের বেলায় যেমন আপনি খেতে পারবেন না, দিনের বেলায় যেমন আপনি অন্যান্য মনোপ্রবৃত্তি কোন ধরনের কাজ আপনি করতে পারবেন না, ঠিক সিয়াম রাখলেন, সিয়ামের পরেই রয়েছে রাত, যেখানে আপনি তারাবি পড়বেন, কিয়ামুল লাইলে আপনি দাঁড়াবেন, সেখানে কোরআন পড়বেন, এত ধীর স্থির ভাবে, এত বড় লম্বা করে, মানে রাতটা প্রায় শেষ দিকে চলে যাবে, এত লম্বা করে কোরআন তেলাওয়াত ধরবেন, যে কোরআন তখন আপনাকে ঘুম পাড়তে দেবে না, মানে ঘুম থেকে আপনাকে বাধা দিয়েছে। আপনি কি করেছেন? রাতে দাঁড়িয়ে সালাতে আপনি কোরআন তেলাওয়াত করেছেন,
যদি আপনি এইভাবে করে যেতে পারেন, কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে। রমাদান মাসে সে ঘুমায় নাই আমার জন্য, আমাকে সালাতের মধ্যে তেলাওয়াত করেছে, সুতরাং আপনি আমার পক্ষ থেকে তার ব্যাপারে সুপারিশ গ্রহণ করুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সুপারিশ গ্রহণ করবেন। সম্মানিত উপস্থিতি, বক্তৃতার শেষ লগ্নে, খুতবার শেষ লগ্নে যে কথাটি বলছিলাম, সিয়াম কাকে বলে আমাদেরকে জানতে হবে। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, আবিধানিক অর্থে হচ্ছে বিরত থাকা, পারিভাষিক অর্থে বলা হয় শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খানা পানাহার, স্ত্রী সহবাস এবং যাবতীয় অপকর্ম, যাবতীয় খারাপ কাজ কর্ম কথাবার্তা থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। সম্মানিত উপস্থিতি, আবারও বলছি, মনে রাখবেন, শুধুমাত্র শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত স্ত্রী থেকে বিরত থাকা, খানাপিনা থেকে বিরত থাকা, পানাহার থেকে বিরত থাকার নাম সিয়াম নয়। যদি আপনি সিয়াম রাখেন রমাদান মাসে বা অন্যান্য সময়, কিন্তু ব্যবসা করছেন, ব্যবসার মাঝে মিথ্যা কথা বলে, কাউকে আপনি গালি দিয়ে দিবেন, কারো আপনি চুগলখড়ি করছেন, রমাদানে সিয়াম রাখা অবস্থায় আপনি সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, তাহলে বুঝে নিতে হবে ওটা আপনার সিয়াম নয়, ওটা হচ্ছে রোজা, উপবাস থাকা, সিয়াম নয়। আপনাকে যাবতীয় অপকর্ম কথাবার্তা থেকে বিরত রাখতে পারে নাই, শুধুমাত্র বিরত রেখেছে খানাপিনা এবং স্ত্রী সহবাস। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা সিয়ামকে সিয়াম বলার চেষ্টা করব। এই জন্য সিয়াম এবং রোজা সমপর্যায়ের নয়। সিয়াম হচ্ছে যাবতীয় কথাবার্তা থেকে যেমন বিরত থাকতে হবে, যাবতীয় অপকর্ম থেকে যেমন বিরত থাকতে হবে, ঠিক তেমনি খানা পিনা, স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে হবে। কিন্তু রোজা শুধুমাত্র যদি আপনি উপবাস থাকেন তাহলে এর নাম হচ্ছে রোজা। সুতরাং আমরা রোজা না বলে সিয়াম বলবো। যদি আপনার রোজা রাখা অবস্থায়, সিয়াম রাখা অবস্থায় মিথ্যা কথা বলে দেন, তাহলে বুঝে নেবেন আপনার সিয়াম হয় নাই, আপনার রোজা হয়েছে। মানে সিয়ামের যে সওয়াবটা আপনি পেতেন, ওই সওয়াবটা আপনি আর পাবেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন।